হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। তো আমরা এখন যাচ্ছি একটু চাঁদনি মার্কেটে একটু কেনাকাটি করতে। চাঁদনি মার্কেটে যাবো কিছু কেনাকাটি করতে, ভালো কিছু জিনিস, একটা জিনিস দেখি কি পাওয়া যায়। চলো। তো আশা করি তোমরা চাঁদনি মার্কেটে প্রচুর নাম শুনেছো আর গিয়েছিলো। তো আমরাও এখন যাচ্ছি। তো আমাদের বেরোনোর টাইম ছিল কিন্তু একটা, এখন বাজে কটা, 2:24। এই যে এর জন্য দেরি হয়েছে, ঘুড়ি ওড়াতে ব্যস্ত ছিল। ঠিক আছে, দেখো সামনে সংক্রান্তি, ঘুড়ি ওড়ানোর প্র্যাকটিস করতে হবে, তাহলে হাতটা ভালো সেট হবে। আর আমি ভেবেছিলাম আর চাঁদনি যাবো, একটা ড্রোন কিনতে যাবো ভাবেছিলাম। দেখি ড্রোন যদি ভালো পাই তাহলে নিয়ে পাবে ড্রোন, খুব ইচ্ছা আছে যদি। তো আর একটা বন্ধু যাবে, এই যে বেরোচ্ছে। ঠিক আছে, আর এই হচ্ছে আমাদের গাড়ি। তো গাড়ি করে এখন যাব স্টেশনে, শ্রীরামপুর স্টেশন যাব। তারপরে ওখানে টিকিট ফিকিট কেটে ডাইরেক্ট হাওড়া। ঠিক আছে, চলো স্টেশনে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো ফাইনালি কিন্তু আমরা ট্রেনে উঠতে, মানে ট্রেনে ওঠার সময় তখন তোমাদের ভিডিওটা পুরোপুরি দেখাতে পারি। তো লাস্ট হাওড়া এসে আমরা একটা বাস ধরলাম, এখন চাঁদনি মার্কেট যাব। তো আমাদের সাথে আরো একটা বন্ধু আছে, এও ব্লগার, তোমাদের দেখাচ্ছি। ভাই এখানে বল, এখানে বল, এখানে দেখা, নিজের মুখটা দেখা। হ্যালো, আমার ব্যানার্জি, আমার নাম। গঙ্গাটা দেখা তাহলে ভালো লাগবে, ধরার দিকে কি গঙ্গাটা আছে। তো এটা হচ্ছে হাওড়া থেকে। তোমাদের সম্পূর্ণটা পুরো কভার করে দেখাতে পারছি না, তাই অনেক কিছু মিস হয়ে গেছে অলরেডি। তো সঙ্গে সঙ্গে ট্রেন চলে এসেছিলো বলে আমরা ট্রেনে উঠে গেছিলাম, তাই জন্য তোমাদের ট্রেনে পুরোটা কভার করে দেখাতে পারিনি। এই হচ্ছে হাওড়া ব্রিজ, উঠে গেছি। তো আমরা এখন বড়বাজার যাবো, তারপর ওখান থেকে 1 কিলোমিটার হাঁটতে তো পারবো না, বাট ওখানে পুরো বাস ধরে চাঁদনি মার্কেট যাবো। তো চলো চাঁদনি মার্কেটে গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি কিন্তু আমরা বাস থেকে নেমে গেলাম ধর্মতলা, হচ্ছে ধর্মতলা রাস্তা। তো এই হচ্ছে। তো এখন আবার একটা খাবারের দোকান খুঁজবো। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন খাবারের দোকান খুঁজতে হবে। তো চলো খাবারের দোকানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। ইমল প্রপার চাঁদনি। ফাইনালি কিন্তু আমরা চাঁদনি মার্কেট চলে এসেছি, চাঁদনি মার্কেট। এই হচ্ছে চাঁদনি মার্কেট। কি আর দাঁড়িয়ে আছে, আমরা চাঁদনি মার্কেট ঢুকে গেছি। এখান থেকে দেখো পুরো মার্কেট, এখানে মার্কেটটা পুরো শুরু হয়েছে ওখান থেকে, ফ্রন্ট থেকে এখানে যাচ্ছে পুরো মার্কেটটা। তো আমি একটা ইয়ে নেবো, তোমার মোবাইলের ব্যাক কভার নেবো, যদি সস্তা পাওয়া যায় 40-50 টাকার মধ্যে তাহলে নেবো। আর আমার একটা বন্ধু আছে পেছনে, ও ভাবছে একটা সাউন্ড সিস্টেম নেবে। চলো দেখি। তো অনেক ঘোরাঘুরি করার পর অনেকগুলো হোটেল দেখলাম, পছন্দ হলো না। এটা পছন্দ হলো, ছোটোর মধ্যে। এটা ইউনিক টাইপের পড়ে যাবে, খুবই ছোট কিন্তু ঠিক আছে। এটা ইউনিক টাইপের। তোমাকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, দাঁড়া। দেখো ছোট্ট মধ্যে একদম, একটু মানে সিঁড়িটাও ছোট ছোট, মানে দুটো পা ফেলা যাচ্ছে না। ঠিক আছে, এরকম ব্যাপারটা। মিনি রেস্টুরেন্ট নাম দেওয়া উচিত। মিনি রেস্টুরেন্ট, কিছু বলবি? পাবলিক ফাস্ট ফুড তো রেস্টুরেন্ট। অনেক অনেক হেঁটেছি, অনেক হেঁটেছি, মানে সেই চাঁদনি মার্কেট থেকে হেঁটে 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 লাস্ট পর্যন্ত একটাই, এই রোডের মধ্যে একটাই রেস্টুরেন্ট পেলাম। রেস্টুরেন্টের নামটা কি আছে পাবলিক ফাস্ট ফুড সেন্টার। বল, বল তুই। পাবলিক ফাস্ট ফুড সেন্টার। পাবলিক ফাস্ট ফুড সেন্টার। হ্যাঁ। তো খুবই ভালো, ডেকোরেশন ভালো, নিচেও আমাদের বসার জায়গা ছিল। তো বাট উপরে আসলাম, ভালো ডেকোরেশনটা, খুব সুন্দর। এবার খাবারটা খেয়ে দেখতে হবে কেমন। এই যে এটা হচ্ছে মেনু কার্ড। কি খাই ভাই, চিকেন চাও? প্রাইস একদম রিজনেবল প্রাইস, প্রাইস সেরকম বেশি কিছু নেই, নর্মাল। পেছনে আছে, পেছনে এই লাস্ট। কি হলো, বসবি তো এখানে? তো দেখি কি খাবো আমরা, খেয়ে তোমাদের দেখাচ্ছি আমরা। আমিও বসতে গেছিলাম, আমি আমাদের চিকেন বডি কাবাব চলে এসেছে, দেখো চিকেন বডি কাবাব। কষাই কটা থাকে? চিকেন বডি কাবাব চলে এসেছে, দেখো দেখতে খুব স্পাইসি লাগছে, কিন্তু খেতে অতটা ভালো না। বল কেমন খেতে, খাওয়াবে? খাবার সাথে খাবারকে খারাপ বলতে নেই। এই দেখ ভাই, আমি কেন বলছি দেখ, থাক না, বাইরে থাক না, টেবিলে রয়েছে ওটা, দেখেছি টেবিলটা। দেখতেও স্পাইসি লাগছে, খেতে মোটামুটি ঠিকই আছে, চলে যাবে ওই
হাই আউট অফ 10 সবই ঠিক আছে, ঝাল ঝাল আছে, ভালো খেতে। তো তোমরা যদি এখানে আসো একবার এটা ট্রাই করে দেখবে, অসাধারণ খেতে। বাট এটা কিন্তু রুটির সাথে আর লাচ্ছা পরোটার সাথে বা রুমাল রুটির সাথে খেতে পারো, অসাধারণ লাগে। ফাইনালি চলে আসলো আমাদের হাতে চিকেন বিরিয়ানি। এই যে আরে নিচে একটা শসাতে আটকে যাবে, এরকম হবে। এই যে আমি করে দিচ্ছি দাদা। চিকেন বিরিয়ানি, দেখা ব্যাপারটা, এই যে খালা। হ্যাঁ নামটা দেখা, নামটা দেখা। দাদা এটার দাম কত আছে? 180 টাকা দাম চিকেন বিরিয়ানি। ঠিক আছে, খেয়ে ট্রাই করে দেখি কেমন এটা। তো আমরা এখন কিন্তু চিকেন বিরিয়ানি খাচ্ছি, ভাই রোল খাচ্ছে, কেন বিরিয়ানি খাবে না। আর একটা কারণ আছে, কারণটা আমি তোমার সাথে পরে শেয়ার করবে। তো বিরিয়ানিটা খেয়ে বলি কেমন আছে। মোটামুটি ঠিক আছে, তারপরে প্রাইসটা বেশি একটু হাই, মোটামুটি সবই ঠিক আছে, একটু ঝাল ঝাল লাগছে, সবই ভালো আছে। 180 টাকা দাম বিরিয়ানিটা। আর আমার মনে হয় বাজেট অনুযায়ী আরো বেটার করা উচিত। সবই ভালো আছে। তো চলো পরে দেখা যাচ্ছে। দেখো 150 গ্রামের লেগ, বুঝতে পারছো? 150 থেকে 200 গ্রাম মতন আছে। আর রাইসের কোয়ান্টিটি দেখে নিয়েছো তোমরা। এই একটাই ভালো জিনিস পেলাম চিকেনের। অসাধারণ। আমি কিন্তু একটু কাঁচা লঙ্কা দিয়ে খাই কিন্তু বিরিয়ানি। ও গ্রামের ছেলে তো কাঁচা লঙ্কা দিয়ে বিরিয়ানি খায়। হাত দিয়ে খাওয়ার মজাই আলাদা কিন্তু। দেখো চামচ দিয়ে, আমি সত্যি কথা বলতে চামচ দিয়ে বিরিয়ানি আমি খাই না। ও গ্রামের ছেলে যে কাঁচা লঙ্কা দিয়ে বিরিয়ানি খায়। বাঙালির ছেলে হাত দিয়ে খাবো, এটাই কিন্তু ভালো। ঠিক আছে, তবেই না বাঙালির ছেলে। বাঙালি ছেলেদের হাত দিয়ে না খেলে শান্তি লাগে না। হ্যাঁ, ওটা আলাদাই একটা ইমোশন। তোকে দিয়েছি কি মাংস? এই যে এখানে আমাদের বন্ধু রনিত বসে। রনিত, তাহলে তোমার কেমন লাগলো আজকে খাবার? খাবার দেখে বুঝতে পারছো, এই যে ঠিক আছে, দেখে বুঝতে পারছো, কিছু বলবো না আমি, ঠিক আছে, তোমরা বুঝে নাও আগে। সম্রাট, তোমার কিরকম লাগছে আজকে খেয়ে? একবার তো আমারটাই দেখতে নিল, একটা আমারটাই শেষ হয়েছে, এখানে কেউ পারেনি। আমি সেই মহাকাশ যাচ্ছি, আমি সেই মহাকাশে আমি সেই স্ট্রাগল করেছি অনেক বেশি। আমি ফার্স্ট হয়েছি, পৌঁছতে পারিনি। অভি, তোমার কিরকম লেগেছে আজকে খাবার খেয়ে? এখানকার সবসময় ভালোই লাগে, বাট এখনো ভালো। ঠিক আছে, আমি সত্যি কথা বলতে খেতে পাচ্ছি না। আসলে অভি বাড়ি থেকে ভাত খেয়ে এসেছিল, তাই এখানে এসে আর পুরো বিরিয়ানিটা খেতে পারিনি। আর মেন কারণ, আমি যে কারণে খাইনি সেই কারণটা হলো আমার এখানকার টেবিল ভালো লাগেনি। দেখো টেবিলের মধ্যে ভর্তি নোংরা পড়ে, চেয়ারের মধ্যে নোংরা পড়ে, এবং কি জলের গ্লাস যে আছে পুরো ঘোলাটে হয়ে। সেই সব কারণ দেখে আমার আর বিরিয়ানিটা খেতে ইচ্ছা করলো না। তাই আমি রোলটা কাগজের মধ্যে দেবে বলে আমি শুধু রোলটাই খেলাম। তো আশা করি, আমি বলবো তোমাদের এখানে না আসাই বেটার। মানে যে পরিমাণ তোমার প্রাইস, খাবারের প্রাইস আছে। স্বর্গের সিঁড়িটা দেখো, স্বর্গের সিঁড়ি আছে, দেখো আস্তে আস্তে নামতে হবে। দেখো এখানে কিন্তু সব লাইট পাওয়া যায়। এই যে এটা হচ্ছে চাঁদনি মার্কেট, আর এটা হচ্ছে লাইট মার্কেট। দেখো অসাধারণ কিন্তু লাইট এখানে। আর এখান থেকে কিন্তু লাইট নিয়ে গিয়ে আমাদের সারা জায়গায় কিন্তু শ্রীরামপুরে বিক্রি হয়। ঠিক আছে, তো এখানে তোমরা আসলে কম দামে লাইট কিন্তু কিনতে পেয়ে যাবে। তো দিওয়ালিতে হোক বা দুর্গাপুজোতে হোক, হ্যাঁ মোবাইল রিপেয়ারিং, মোবাইল কভার, মোবাইল ফোন সব রকমের পেয়ে যাবে। ল্যাপটপ, তোমার 12-13 ল্যাপটপ পেয়ে যাবে। দেখো ওখানে কিন্তু একটা লাইট দেখো, এই দেখো কত লাইট, চারিপাশে শুধু লাইট আর লাইট। আরো সামনে গেলে হয়তো আরো লাইট দেখবে। চলো, এটা পুরো লাইট মার্কেট পুরো। চলো তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি আমরা। দেখো লাইট দেখো এখানে, দেখেছো? কিন্তু এটা কি লাইট আমি জানি না, সামনে গেলে হয়তো দেখতে পাবো। তো তোমরা এখানে যারা দেখো দিওয়ালিতে তোমরা এখান থেকে লাইট কিনে নিয়ে বাড়িতে সাজাতে পারো। এখানে খুব কম দামে পেয়ে যাবে।
কম দামে পেয়ে যাবে সব লাইট এখানে। আর এখানে সবই লাইটের দোকান, কিন্তু ছোটখাটো দোকান আছে, কিছু কিছু ছোটখাটো দোকান আছে, বাট আমি সবই বলবো না যে লাইটের দোকান। তো কিছু কিছু এমনি দোকান আছে, রিপেয়ারিং এর দোকান আছে, লাইটের দোকান আছে, এই যে বাদিকে ফ্যানের দোকান, তারপরে অনেক কিছুই আছে, মিক্সার মেশিন, সামনে পাকার দোকান, এরকম। এই যে হচ্ছে সেই লাইট, যে লাইটটা আমরা দূর থেকে দেখছিলাম যে এটা কি লাইট, এটা হচ্ছে সেই লাইট। দেখো অসাধারণ জায়গা, কিন্তু অসাধারণ। এটা হচ্ছে রাস্তা, লাইট হাউস খুব সুন্দর। দেখো লাইট, দেখো তোমরা কোন লাইটটা কিনবে বাড়ির জন্য, তোমরা বিয়ে বাড়ির জন্য, অকেশনের জন্য, সবকিছু লাইট তোমরা এখান থেকে কিনে নিয়ে যেতে পারো। বাট ব্যানারও পেয়ে যাবে তোমরা এখানে। কোনটা, কোথায় নিচে আমি দেখতে পাচ্ছি। দেখো হ্যালোজিন থেকে আরম্ভ করে সবকিছুই তোমরা পেয়ে যাবে। তো চলো দেখা হবে তোমাদের স্টেশনে, তোমাদের সাথে স্টেশনে দেখা হবে আমার। তো চলো। খোল পুরো করে দিয়েছি। আমি খুলতে পারছি না ভাই, আমি খুলতে পারছি না। এক আঙুলে খুলে গেল ভাই আমার, গায়ে ঝুল নেই। লাল লাগা গেল। দেখো শেষ পর্যন্ত আমরা শ্রীরামপুরে এসে ট্রেন থেকে নেবে। এই হচ্ছে দোকান, এটা কি স্মার্ট বাজার, স্মার্ট বাজারে স্মার্ট পয়েন্ট শ্রীরামপুর লাখটিয়ার পাশে। তো কি করবো, এত মানে হেঁটেছি, তার সাথে এনার্জি তো অনেক শেষ হয়েছে, আর তার সাথে এই যে এইটা খাচ্ছি, এটা খেয়ে দেখতে হবে এটা কেমন। ঠিক আছে, এটা লাল ভালো স্ট্রবেরি ফ্লেভার, ভালোই লাগছে খেতে। এটা ঠান্ডা ঠান্ডা রয়েছে, জানি আশা করি ঠান্ডা, শীতকাল। তো চলো, আর তোমরা খুব ভালো থাকো, কারণ এরপর নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি। ঠিক আছে ভাই, কিছু বলবি? আর দারুণ এনজয় করলাম। তুই কিছু বলবি? একদম কিছু বলার কিছু নেই, দিনটা না ফালতু গেছে। আর এই যে তুই কিছু বলবি? না, আপাতত আর কিছু বলার। আমরা চাঁদনি মার্কেটে গিয়ে সত্যি আমাদের দিনটা খুব বাজেই গেছে। কেন বাজে গেছে আমি বলে দিচ্ছি। কেন, একটা শুধু জাস্ট কভার কিনেছে 150 টাকা দিয়ে ফোনের। ঠিক আছে, তো দেখো পুরো আগের দিন তোমরা দেখেছো যে আমরা বালিতে গেছিলাম, সেখানে কভার কেনা হয়নি। তো ব্লগে নেবো কেন, তো এখন স্টিং খাচ্ছি। এই যে স্টিং নয় অবশ্য, স্টিং টাইট, ঠিক আছে, পুরো স্ট্রবেরি ফ্লেভার। ঠিক আছে, ভালো না। তো চলো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।